উচ্চ মাধ্যমিকের পরে কোন 5টা সাবজেক্ট নিয়ে তুমি যদি পড়াশোনা করো, তোমার কেরিয়ার করো, তোমার চাকরির কোনোদিন কোনো অভাব থাকবে না। উচ্চ মাধ্যমিকের পরে প্রচুর স্টুডেন্ট কনফিউজ থাকে কলেজে কোন সাবজেক্টটা নিয়ে পড়বো, কেরিয়ারে কোন লাইনে এগোবো যাতে আমি সুন্দর একটা স্মুথ কেরিয়ার পাই। দেখো, কেরিয়ারের একটা বেসিক প্রিন্সিপাল বলে দিই, আশা করি তোমরা সবাই এগ্রি করবে। পৃথিবীর প্রত্যেকটা সাবজেক্ট ভালো, বাংলা ভালো, ইতিহাস ভালো, ফিলোসফি ভালো, অঙ্ক ভালো, ইংলিশ ভালো, সব সাবজেক্ট ভালো, সংস্কৃতও ভালো সাবজেক্ট। প্রবলেমটা সাবজেক্টটা ভালো খারাপ বলে নয়, বিষয়টা হচ্ছে হলো আমাদের মার্কেট ইকোনমিক্স। যেই সাবজেক্টে ডিমান্ড বেশি এবং তার যোগান কম, সেই সাবজেক্ট নিয়ে কোনো স্টুডেন্ট যদি পড়ে তার কি হবে, তার চাকরি দ্রুত হবে। কিন্তু এরকম যদি হয় কোনো সাবজেক্টের যোগান প্রচুর প্রচুর হাজার হাজার স্টুডেন্ট ওই সাবজেক্টটা নিয়ে পড়ছে, কিন্তু তার রিকোয়ারমেন্ট বা প্রয়োজন কম, তাহলে সেই স্ট্রিমের ছাত্রছাত্রীরা স্ট্রাগল করবে বা চাকরি পাবে না। এটা সিম্পল ইকোনমিক্স। মানে যদি অনেক প্রচুর ছাত্রছাত্রী একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, ওই সাবজেক্টের ডিমান্ডই মার্কেটে নেই, তাহলে তোমাকে কে নেবে? তাহলে সাবজেক্ট সিলেকশনসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে তো আমরা ওই সাবজেক্টটাকে সিলেক্ট করবো যেই সাবজেক্টটা বাকি লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা খুব একটা পড়ছে না, এবং এই সাবজেক্টের ট্যাম অর্থাৎ টার্গেট মার্কেট ওকে প্রচুর বেশি, টার্গেট অডিয়েন্স মার্কেট প্রচুর বেশি, মানে প্রচুর লোক এই সাবজেক্টের এক্সপার্টিস খুঁজছে, তাহলে কিন্তু কেল্লা ফতে। তো এরকম 5টা সাবজেক্টসের কথা তোমাদেরকে বলো, যে সাবজেক্টগুলো তুমি যদি পড়ো, ট্রাস্ট মি, তুমি চট জলদি তুমি কেরিয়ার করে ফেলবে, চাকরি পেয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে হলো ম্যাথ, অঙ্ক। দেখো, এই নিয়ে কোনো দ্বিমত নেই, আমি ম্যাথ পড়াই না, বাট তবু ম্যাথের কথা বলছি। কেন? কারণ অঙ্ক একটা ইউনিভার্সাল সাবজেক্ট, এবং ম্যাথকে বলা হয় সাবজেক্ট অফ গড, মানে ভগবানের ভাষা, ভগবানের ল্যাঙ্গুয়েজ, রাইট? তো ম্যাথ নিয়ে যে পড়বে, একটু যদি চক্ষুষ ছেলে মেয়ে থাকে, তার কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না। তো তোমার যদি সেই ক্যাপাবিলিটি থাকে অঙ্ক নিয়ে পড়ার, ইউ ক্যান টেক ম্যাথ। অবশ্যই একটা ওয়ার্নিং, ম্যাথ নিয়ে তুমি যদি পড়ো তখনই নাও যদি তোমার বেস খুব ভালো থাকে, নাহলে কিন্তু ভুলেও ম্যাথ নিয়েও না, ভেসে যাবে। নাম্বার 2 নম্বর সাবজেক্ট হচ্ছে যেটা প্রচন্ড ডাইনামিক সাবজেক্ট, সেটা হচ্ছে হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। দেখো, আমাদের পশ্চিমবঙ্গে আজ থেকে 10 বছর আগে কটা টেলিভিশন চ্যানেল ছিল? 5 বছর আগে সেই টেলিভিশন চ্যানেলের সংখ্যা কম করে 10 গুণ বেড়ে গেছে। 5 বছর আগে যা টেলিভিশন চ্যানেল ছিল, আজ থেকে 2 বছর আগে সেই টেলিভিশন চ্যানেলের সংখ্যা আরো 10 গুণ বেড়ে গেছে। বর্তমান সময় দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের প্রচার এবং প্রসার, তার ব্যাপ্তি, সে কিন্তু একটা মানে মহাসমুদ্রের মতন। মানে স্যাটেলাইট চ্যানেল, ডিজিটাল চ্যানেল, মানে চতুর্দিকে চ্যানেলই চ্যানেল, এবং সেই চ্যানেলে যারা কাজ করছে তারা তো মঙ্গল গ্রহ থেকে আসছে না, তারা কিন্তু সব পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে। তো বিশ্বাস করো, সবচেয়ে বড় সমস্যা এই ফিল্ডে যে সমস্ত ছেলে মেয়ে কাজ করে, তাদের বেশিরভাগ তারা জার্নালিজম ব্যাকগ্রাউন্ডেরই হয়। মানে নন জার্নালিজম ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট জার্নালিজম ফিল্ডে কাজ করছে। এবং ভাবো, তুমি তাহলে জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে যদি কলেজে পড়ো, যেটা পড়তে একদম সামান্য খরচ, তাহলে তোমার ক্ষেত্রে অপরচুনিটিসটা আরো বেশি পাবে। নেক্সট 5-10 বছর ইন্ডাস্ট্রিটা আরো বাড়বে, গণমাধ্যম মিডিয়া ইন্ডাস্ট্রিটা। কারণ আমরা বাঙালিরা সিনেমা দেখা পছন্দ করি, আমরা বাঙালিরা কিন্তু খবর দেখা পছন্দ করি, আমরা বাঙালিরা রিয়েলিটি শোজ দেখা পছন্দ করি, মেলোড্রামা পছন্দ করি। তো গণমাধ্যমের ডিমান্ড আরো 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 বাড়বে, ভালো লেখা, ভালো সাংবাদিক। তাই যারা মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়ার কথা ভেবেছো বাট শিওর নয়, তারা এই অপরচুনিটিটা মিস করোই না, একদম ঝপাত করে গ্র্যাব করে ফেলো। এবং যদি কনফিউশন থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডিসক্রিপশনে আছে, আমার রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে যদি পড়ো, কোন কলেজে পড়বে, কিভাবে অ্যাডমিশন নেবে, তার সম্পূর্ণ আইডিয়াস তথ্য আমি তোমাদেরকে দিয়ে দেবো। 3 নম্বর সাবজেক্ট, 3 নম্বর যে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে তো আমাদের ডকুমেন্টারি অ্যান্ড ফিল্ম মেকিং বা ফিল্ম স্টাডিজ। কলেজের ভাষাটাকে বলা হয় ফিল্ম স্টাডিজ। এটা কিন্তু প্রচুর প্রচুর কলেজে ফিল্ম স্টাডিজ সাবজেক্ট এই মুহূর্তে রয়েছে, মাইনরে রয়েছে, মেজরে রয়েছে। জার্নালিজমের সাথেও সাবজেক্টটা নিয়ে পেতে পারো ফিল্ম স্টাডিজ। ফিল্ম স্টাডিজ নিয়ে পড়লে তোমার যেটা হবে, সিনেমার ইতিহাস পড়বে, সিনেমার আধুনিক সিনেমা পড়বে, সিনেমা মেকিং তৈরি শিখবে। এবং আগে একটা সময় ছিল যে সিনেমা করতে গেলে প্রচুর বড় বড় ডাইরেক্টর হতে হবে, প্রডিউসার হতে হবে, কোটি কোটি টাকার গল্প। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, এখন কিন্তু এটা একদম দরকার লাগে না। ওটিটি প্ল্যাটফর্মের আশীর্বাদে এখন একটা নতুন ছোট সামান্য একজন ফিল্ম মেকারও অল্প পুঁজিতে একটি সিনেমা করছে। আমি এমন দেখেছি আমাদের ছাত্রছাত্রী ফিল্ম স্টাডিজের স্টুডেন্ট একটা 15,000 টাকার একটা শর্ট ফিল্ম করে ওটাকে 20,000 টাকা বিক্রি করছে। এক তো ক্রিয়েটিভিটি কাজ করে খুব মজা, সেকেন্ডলি সেটাকে বিক্রি করে অর্থ রোজগার হচ্ছে। তার থেকেও বড় কথা, আজকে সে 15,000 টাকার প্রজেক্টে কাজ করছে,
আগামী দিন সে কিন্তু 15 কোটি টাকার প্রজেক্টও কাজ করার সুযোগ তার কাছে রয়েছে, করবে নিশ্চয়ই যখন এক্সপিরিয়েন্স তার হয়ে যাবে। ফিল্ম স্টাডি ইটস আ বুমিং সাবজেক্ট, খুব অল্প স্টুডেন্টসরা পড়ে, যেখানে বাকি সমস্ত সাবজেক্ট অন্য সাবজেক্ট নিয়ে পড়বে স্টুডেন্টরা, বাংলা নিয়ে, ইতিহাস নিয়ে, ভূগোল নিয়ে, পল সায়েন্স নিয়ে, সেখানে তুমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ছো, আধুনিক সাবজেক্ট, স্মার্ট সাবজেক্ট, তোমার কম্পিটিশনে খুব লোক কম এবং সুন্দর একটা কেরিয়ার তুমি করে ফেলতে পারবে। ফিল্ম স্টাডিজ নিয়ে কোথায় পড়বে, কোন কলেজে পড়বে, এই নিয়ে তোমার যদি কনফিউশন থাকে, কোনো চিন্তা নেই, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, গো মেসেজ করো। বিশাল আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি 2025-এ, ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে চাইছি আমি কলেজে, আমি তো ডিটেলস দিয়ে দেবো কোন কোন কলেজে কীভাবে ভর্তি হবে, একদম সামান্য খরচায় এই পড়াশোনাগুলো কিন্তু হয়ে গিয়ে থাকে। ওকে, 1 2 3 3টে সাবজেক্ট বললাম। চতুর্থ সাবজেক্ট বলি, ফোর্থ সাবজেক্ট হচ্ছিল টেকনিক্যাল সাবজেক্ট। এই সাবজেক্টটা কিন্তু তুমি কলেজেও পড়তে পারো, প্রাইভেটেও পড়তে পারো। এটা হচ্ছিল আমাদের ক্যামেরা অপারেটর, মানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এটা সাবজেক্ট কলেজে কিন্তু রয়েছে। ফটোগ্রাফি কলেজের সাবজেক্ট রয়েছে, ভিডিওগ্রাফি কলেজের সাবজেক্ট রয়েছে, অল্প কলেজে রয়েছে কিন্তু রয়েছে। কেউ যদি টেকনিক্যাল পার্সেন্ট চাও, তোমার স্বপ্ন তুমি একজন ভালো ফটোগ্রাফার হবে, তোমার স্বপ্ন একজন সিনেমার ক্যামেরাম্যান হবে, তোমার ফটোগ্রাফার একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির প্রচুর ইন্টারেস্ট, প্রচুর স্টুডেন্ট রয়েছে, আমরা জানি। যারা তোমরা কারা কারা ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, তারা মেসেজ করে দিচ্ছে ডিসক্রিপশনে গিয়ে ইন্টারেস্টেড। ফটোগ্রাফি একটা এভারগ্রিন ইন্ডাস্ট্রি, মানে সারা বছর সারা জীবন বিয়ে হবে, বৌভাত হবে, অন্নপ্রাশন হবে, জন্মদিন হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, এবং তাদের ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার দরকার পড়বে। একটা ফটোগ্রাফার জন্য এক এক দিন কত টাকা পেমেন্ট পায়? 1000, 1500, 2000, 5-10 হাজার টাকা পর্যন্ত পার ডে পেমেন্ট পায় এক একজন ফটোগ্রাফার। তার জন্য তোমাকে স্কিল ইমপ্রুভ করতে হবে। তুমি কলেজেও তুমি জার্নালিজম, মাস কমিউনিকেশন, তাতেও সাবজেক্টটা পাওয়া যায়, তুমি ফটোগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়তে পারো কলেজে, এবং সাথে সাথে তুমি একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং করে নিলে, 4-5 মাসের ট্রেনিং হয়, ব্যাস স্কেল আপ হতে তুমি ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি, ভিডিওগ্রাফি ইন্ডাস্ট্রিতে, সিনেমাটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে নিজের খুঁটিটা তুমি স্টাবলিশ করবে। এবং অপেক্ষা করতে পারো জবের জন্য, কলেজ লাইফে পড়তে পড়তে তুমি কাজ করতে পারো, পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং কাজ, এত মজা এই কাজগুলো। ওকে, এটা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স কিন্তু এটি অবশ্যই করতে পারো। এটা এই কোর্সটা কোথা থেকে করবে, কিভাবে ভর্তি হবে যদি জানতে হয়, যে ডিসক্রিপশনে যাও, আমার নাম্বার দেওয়া আছে, আমাকে মেসেজ করো, আই উইল লেট ইউ নো এভরিথিং। নেক্সট যে কোর্সটা তোমাদেরকে বলবো, সেই কোর্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেডিও ব্রডকাস্ট। রেডিও মানে প্রচার মাধ্যম, রেডিও, আকাশবাণী, বিগ FM, রেডিও মির্চি। তোমরা যে রেডিও নিয়েও পড়াশোনা করা হয় কলেজে, কলেজে কিন্তু রেডিও ব্রডকাস্ট নিয়ে পড়াশোনা হয়, কলেজে লিটারালি সাবজেক্টস রয়েছে। এই সাবজেক্টগুলো তোমাদের এখানে কেউ বলে না, সবাই তোমার গতানুগতিক সাবজেক্ট নিয়ে পড়ো, যে সাবজেক্টগুলো নিয়ে কোটি কোটি লোকজন পড়ে, কোটি কোটি লোকের মাঝখানে তুমি হারিয়ে যাও, তুমি চাকরি পাও না, ডিপ্রেসড হয়ে যাও। বলে দেখি কত রেডিও স্টেশন রয়েছে, কত পডকাস্টিং দেখছি, সেখানে রেডিওতে কী করে স্ক্রিপ্ট লিখবে, রেডিও ব্রডকাস্ট কী করে হচ্ছে, রেডিও প্রোডাকশন কী করে হচ্ছে, রেডিও মাইক্রোফোনটা কীভাবে ধরতে হয়, রেডিও মাইক্রোফোন কত রকমের হয়, কন্ডেন্সার মাইক্রোফোন কি, ডাইনামিক মাইক্রোফোন কি, শর্টগান মাইক কি, ল্যাপেল মাইক্রোফোন কি, মাইক্রোফোন টেকনোলজিটা কি, করে তুমি স্টুডিও সেট আপ তৈরি করবে, এগুলোর জন্য কোটি কোটি টাকা দেওয়ার জন্য লোকে বসে আছে, লোক পায় না। কারণ আমাদের এই সমস্ত কাজগুলোর জন্য আউট অফ কলকাতায়, মুম্বাই থেকে লোকজন নিয়ে আসতে লাগে। বা তুমি যদি রেডিও ব্রডকাস্টিং নিয়ে কলেজে পড়াশোনা করো, ইউ আর গোইং টু হ্যাভ সাচ এ ড্যাম কেরিয়ার, তোমাকে বসে থাকতে হবে না। তুমি এজ আরজে কাজ করতে পারো, তুমি রেডিও ব্রডকাস্টে কাজ করতে পারো, রেডিও প্রোডাকশনে কাজ করতে পারো। রেডিও তোমার যদি স্বপ্ন থাকে, দ্যাট ইজ দ্য সাচ এ গ্রেট ইন্ডাস্ট্রি যা তোমার জন্য অপেক্ষা করছে। রেডিও নিয়ে কোথায় পড়বে, কিভাবে পড়বে, এবং যাদবপুর ইউনিভার্সিটিতে রেডিওতে কোর্স হয়, ডেসক্রিপশনে যাও, নিচে আমার নাম্বার দেওয়া আছে, মেসেজ করো আমাকে, আমি সমস্ত কোর্সের ডিটেলস তোমাদের দিয়ে দেবো, কীভাবে ভর্তি হবে, কোথায় ভর্তি হবে, কোন কোন সাবজেক্টের সঙ্গে কম্বিনেশনে তুমি সাবজেক্টগুলো পাবে। এই হাটকে সাবজেক্টগুলো পড়লে না তোমার কেরিয়ারটা না একটা মানে সেই পিক আপে তোমার কেরিয়ারটা ইমপ্রুভ হবে, আর না হলে কোটি কোটি মানুষের মাঝখানে হারিয়ে যাবে। কোনো কনফিউশন, কোনো প্রবলেম, ডিসক্রিপশনে গিয়ে মেসেজ করো, আমি সম্পূর্ণ কলেজ লিস্ট তোমাকে দিয়ে দেবো, যেসব কলেজে এই পড়াশোনাগুলো হয়ে থাকে। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই, সি ইউ once again.